ঠাকুরের হাত ধরে একদিন এই বিশ্ব সংসারে ভক্তির জোয়ার এসেছিল এবং আজও সেই জোয়ার সমগতিতে প্রবাহিত হয়ে চলেছে। কিন্তু এই ভক্তি কত ধরনের হয় এবং কি কি ঠাকুর কিভাবে এর ব্যাখ্যা করছেন, কোন ভক্তিতে ঈশ্বর লাভ হয় এবং কোন ভক্তিতে হয় না, সবটুকুই আজকে আলোচনা করব এই ভিডিওতে। সালটা 1882, ডিসেম্বর মাসের 14 তারিখ, বৃহস্পতিবার। ঠাকুর দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে একটি ছোট্ট তক্তাপোষের উপর বসে আছেন। অনেক ভক্তরা এসেছেন ঠাকুরের সাথে দেখা করতে। কেউ কেউ ঠাকুরের সামনে মেঝেতে মাদুরের উপর বসেছেন, আবার কেউ কেউ খালি মেঝেতেও বসেছেন। অনেকে ছিলেন সেদিন। বিজয়কৃষ্ণ গোস্বামী, যিনি ব্রাহ্ম সমাজের একজন ভক্ত, তিনি ছিলেন। আরও কয়েকজন ব্রাহ্ম ভক্ত ছিল। এছাড়াও এসেছিলেন বলরাম বসু ও আরও অনেকে। তখন শীতকাল, সবার গায়ে গরম কাপড়। ঠাকুর সবার সাথে ঈশ্বরীয় কথা বলছেন। বিশেষত বিজয়কৃষ্ণ গোস্বামীর সাথে ঠাকুরের কথোপকথন হচ্ছে। বিজয়বাবু একের পর এক ঠাকুরকে প্রশ্ন করছেন আর ঠাকুর তার উত্তর দিচ্ছেন। তেমনই কথা হতে হতে এই ভক্তির বিষয়ে কথা উঠল। ঠাকুর বলছেন যে ভক্তিপথে কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়, এই কলিযুগের পক্ষে ভক্তি সব থেকে সহজ পথ, এইসব কথা। তো এই বলতে বলতে ঠাকুর বলছেন ভক্তি কত রকমের এবং কি কি। ভক্তি সাধারণত দু ধরনের, বৈধি ভক্তি এবং রাগ ভক্তি। বৈধি ভক্তি কি? যে ভক্তিতে কর্মের উপর বেশি মনোযোগ দেওয়া হয়, এই তীর্থযাত্রা, উপোস করা, নানা নিয়ম মেনে পুজো করা, আচার অনুষ্ঠান, এইসব। এই ভক্তিতে প্রধান জায়গা পায় এই কর্মগুলো। আর রাগ ভক্তি হলো প্রেম ভক্তি, যে ভক্তিতে ঈশ্বরকে ভালোবাসা যায়, ঈশ্বরের প্রতি আন্তরিক হওয়া যায়, সেই ভক্তিকে রাগ ভক্তি বলে। এই দু ধরনের ভক্তির কথা ঠাকুর বলছেন। একটা উদাহরণ দিয়ে এই বৈধি ভক্তি এবং রাগ ভক্তি বিষয়টিকে বোঝার চেষ্টা করি। ধরা যাক বাড়িতে অতিথি এসেছে দু একদিনের জন্য। তো আমরা কি করব? তার যথাসম্ভব সেবা করব, যত্ন করব। তার জন্য সুস্বাদু সুস্বাদু সব পদ রান্না করব। হয়তো খেতে দেওয়ার সময় সব থেকে সুন্দর যে থালাটি, যে বাসনপত্র, সেগুলো তাকে দেব। একটা আয়োজন মুখর পরিবেশ তৈরি হয়, তাই তো? আমাদের মনোযোগ থাকে ওই আয়োজনে, কতটা ভালোভাবে এই আয়োজন আমরা করতে পারি। কিন্তু আমাদের পরিবারের যে সদস্য, যাদেরকে আমরা একদম আমাদের নিজেদের বলে ভাবি, তাদেরকে যখন খেতে দিই তখন কিন্তু ওই সব থেকে সুন্দর থালাটি বের করি না, বা সবসময় যে তাদের জন্য একদম সেরা সেরা রান্না করতে হবে এমনটাও কিন্তু ভাবি না। হয়তো দেখা যাচ্ছে যে মা যেই থালায় খাচ্ছে সেখান থেকেই তার সন্তানকে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে, সন্তানকেও খাওয়াচ্ছে। আলাদা করে হয়তো থালাই ব্যবহার করলেন না। অর্থাৎ আয়োজনের প্রতি মনোযোগ অতটা থাকে না। এখানে থাকে আন্তরিকতা, ভালোবাসা, একে অপরের প্রতি বিশ্বাস। এই অতিথির বিষয়টি হলো বৈধি ভক্তির উদাহরণ, আর এই পরিবারের বিষয়টি হলো রাগ ভক্তির উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই রাগ ভক্তি বা প্রেম ভক্তি আসবে কি করে? ঠাকুর এরও উপায় বলে দিচ্ছেন। ঠাকুর বলছেন এই যে বৈধি ভক্তি, এই বৈধি ভক্তি করতে করতেই রাগ ভক্তি জন্মায়, ঈশ্বরের প্রতি প্রেম আসে। হয়তো কেউ প্রথমে এই শুধুমাত্র বাহ্যিকতার জন্যই ঠাকুরকে পুজো দিচ্ছে, ফুল দিয়ে সাজাচ্ছে, নানা কর্ম করছে। হয়তো মন লাগছে না, তবুও ঠাকুরের নাম করছে, ধ্যান করছে, সব করছে, কিন্তু মন লাগছে না। কিন্তু এইভাবে অভ্যাস করতে করতেই এক সময় তার উপর মন এসে পড়ে, মনের ভিতরে প্রেম জন্মায় ঈশ্বরের প্রতি। তাই ঠাকুর বলছেন এই বৈধি ভক্তি করতে করতেই প্রেম ভক্তির জন্ম হয়। তো এবার অন্তরে প্রেম ভক্তি বা রাগ ভক্তি এসেছে কিনা কি করে বোঝা যাবে? ঠাকুর এটিও বলে দিচ্ছেন যে যখন দেখবে ঈশ্বরের নামে চোখ থেকে অশ্রুধারা বইছে এবং ঈশ্বরের নামে শরীরের রোমাঞ্চ হচ্ছে, গায়ে কাটা দিচ্ছে, তাহলে বুঝবে তোমার প্রেম ভক্তি এসে গেছে। আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জন্ম থেকেই তাদের প্রেম ভক্তি, তাদের আর বৈধি ভক্তির মাধ্যমে প্রেম ভক্তি আসে না। জন্ম থেকেই তাদের রাগ ভক্তি, প্রেম ভক্তি, ঈশ্বরে বিশ্বাস, ঈশ্বরে ভালোবাসা, আন্তরিকতা থাকে। এর উদাহরণকে প্রহ্লাদ, এদের বলা হয় স্বতঃসিদ্ধ। তাদের অত কর্ম করতে হয় না, প্রথম থেকেই তাদের ঈশ্বরের প্রতি আন্তরিকতা থাকে। ঠাকুর বলছেন এই প্রেম ভক্তি না আসলে ঈশ্বর লাভ হয় না।
শুধু বৈদিভক্তি দিয়ে ঈশ্বর লাভ হয় না, তাই সে প্রথম থেকেই প্রেমভক্তি হোক কি বৈদিভক্তির মাধ্যমে প্রেমভক্তি আসুক, প্রেমভক্তি বা রাগ ভক্তি আসতেই হবে, তবে ঈশ্বরকে পাওয়া যায়। আর সেই প্রেমভক্তি জাগাতেই ঠাকুরের আবির্ভাব এই ধরাধামে। ঠাকুর আমাদের আদর্শ, মা আমাদের আদর্শ, স্বামীজি আমাদের আদর্শ। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।